হ্যালো গাইস, এখন দুপুরে রান্নাবাড়ি করব। তো এই জায়গায় আমি রান্না সব রেডি করে নিছি, দেখতে পাচ্ছেন। রান্নাটা বসাবো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে লাগবে, যেহেতু আজকে রবিবার। আমার হাজব্যান্ড বাড়িতে আসবে দুপুরে। তো এখানে আমি ভাত বসাই দিছি রাইস কুকারে, আর এদিকে আমি সবজি কাটা রেডি করছি, আমি দেখাই দিচ্ছি। এখানে মাছের মাথা দিয়ে কচুর ডাঁটা ভাজবো, মাছের ডিম দিয়ে লতা বানাবো, মাছ দিয়ে কাঁকরোল আলুর ঝোল বানাবো পাতলা। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা আছে, পেঁয়াজ কাটা আছে। দুপুরে রান্নার মেনু আর কি আমার। তা ঝটপট রান্নার পরে আবার দেখা হচ্ছে। তো চলো রাঁধতে রাঁধতে তোমাদের সাথে একটু গল্প করি। একটা কথা চিন্তা করো তো, যখন আমরা মেয়েরা রান্নাবাড়ি করা শিখতে পাই, তখন আর বাবা মাকে খাওয়ানো হয় না। যখন নিজে এত মজার মজার রান্না করে খাই, তখন বাবা মার কথা অনেক মনে পড়ে। এসে যদি একটু খাওয়াতে পারতাম, কতই না শান্তি লাগতো। আজকে মাদার্স ডে। কারো মা বেঁচে আছে আর কারো মা বেঁচে নাই এই দুনিয়াতে। মাদার্স ডে অ্যান্ড ফাদার্স ডে করে বাবা মাকে এত স্পেশাল একদিনের জন্য করো না, কারণ বাবা মা চিরজীবনের জন্য একটা সন্তানের কাছে স্পেশাল, সারা জীবনেই থেকে যায়। আর একটা বাবা মার কাছে তার সন্তানের প্রত্যেকটা দিনে স্পেশাল হয়ে যায়। যখন যেটা শেখে তখন সেটাই সেলিব্রেশন করে। তাহলে বাবা মার সাথে কেমনে আরেকজনের সাথে তুলনা করব। যখন আমি ছোট ছিলাম, তখন আমি একদিন আমার বাবাকে কামরেঙ্গা ভর্তা বানিয়ে দিছি, আমার প্রথম রেসিপি আমার বাবার কাছে। কিন্তু হ্যাঁ, রেসিপিটা অত ভালো আছিল, খালি লবণ আছিল। তাও আমার বাবা বলছে সবাইকে ডেকে বলে যে আমার মা রেসিপিটা বানিয়েছে, দেখো কত সুন্দর। তো গল্পটা এখানেই শেষ করলাম। তো আমার রান্না কমপ্লিট, এখন দেখাই কি কি রান্নাম। কচুর ডেরা ভাজি, কচুর লতা, মাছের ডিম দিয়ে, আর এখানে কাঁকরোল আলু ঝোল মাছ দিয়ে, আর স্যালাড। এই হলো আজকে খাবার, দুপুরের খাবার।